আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও খুবই স্পেশাল আপনাদের জন্য যারা সকলে তো সিম কার্ড ইউজ করে আমিও ইউজ করি সিম কার্ড। সো সিম কার্ডের একটা প্রবলেম হচ্ছে সিম কার্ডের মেয়াদ বেশি দিন থাকে না। হয়তোবা সিম কার্ডটা আপনি হয়তোবা কোনো একটা সিম কার্ড রেখে দিয়েছেন, কয়েক মাস পরে দেখেন আর সিম কার্ডটা নেই, বা সিম কার্ডটা আপনার সিম কার্ডে আপনি যখন কল দিচ্ছেন আপনার নাম্বারে কিন্তু অন্য কারোর কাছে চলে যাচ্ছে বা অন্য কেউ রিসিভ করছে, এরকম হয়ে থাকে। সো এটা কিসের জন্য হয়? হয়তো আপনার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সেই মেয়াদের পরে আপনার সিম কার্ডে যখন মেয়াদ ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তখন কিন্তু সিম কার্ডটা কোম্পানি উঠায় অন্য কারোর কাছে বিক্রি করে দেয়, এরকম একটা ব্যাপার। সো এটা হচ্ছে বড় ধরনের সমস্যা। আপনি আপনার যদি সিম কার্ডে যদি মেয়াদ যদি আজীবন থাকে বা বেশি দিন থাকে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আরও হবে না, কি আপনার কোম্পানিও আপনার সিমটা উঠায় নিতে পারবে না, উঠায় নিয়ে অন্য কারো সেল করতে পারবে না, এরকম একটা ব্যাপার। সো আপনি চাইলে কিন্তু এই সিস্টেমটা করতে পারেন খুবই সহজে। সো সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিও স্পেশাল তাদের জন্য যারা হচ্ছে আপনার সিম কার্ডের মেয়াদ যদি আজীবন করতে চান। একটা দারুণ একটা ব্যাপার আছে। সাপোজ মনে করেন আপনার যে কোনো সিম হতে পারে, গ্রামীণ, বাংলালিংক, রবি, এরকম। সো আপনি সিম কার্ডটা দীর্ঘদিন রেখে দিলে কিন্তু হয় সিম কার্ডের মালিকানা অন্য পরিবর্তন হয়ে যায়। কিন্তু আজকের পর থেকে একটা দারুণ একটা টিক্স দেখাবো, যার ফলে কিন্তু আপনার 10 বছর পর্যন্ত আপনার মেয়াদ থাকবে আপনার সিম কার্ডের। প্রথমে আপনার বাংলালিংক সিম আছে, বাংলালিংক সিম যদি থাকে তাহলে কী করবেন আপনি? একটা দারুণ একটা টিক্স আছে, একটা বান্ডেল প্যাকেজ কিনে রাখবেন, 10 বছর মেয়াদে বান্ডেল প্যাকেজ আনলিমিটেড। যেমন আমি দেখাচ্ছি, মনে করেন একটা বাংলালিংকের ওয়েবসাইট। সো মনে করেন আমি বাংলালিংকে গেলাম, যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্যাক এখানে। সো এখানে ইন্টারনেট প্যাক 7 দিন মেয়াদ আছে, আর এখানে ইন্টারনেট লেখা আছে ইন্টারনেট প্যাকেজে যদি আমি এই সাইডে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন লেখা আছে আনলিমিটেড ভ্যালিডিটি। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন 10 বছর। সো আপনাকে মূলত যদি আপনার বাংলালিংক সিমটা হয় 10 বছর যদি চালু রাখতে হয়, যে আপনার সিমের মালিকানা পরিবর্তন হবে না। আপনি বিদেশে গেছেন, বিদেশে যাওয়ার আগে একটা সিম কার্ড রেখে গেছেন, সেই সিম কার্ডে এসে দেখেন সেই সিম কার্ডটা অন্য কেউ ব্যবহার করছে, অন্য কারোর নামে উঠায় নিয়েছে। সো এটা কিন্তু হবে না, আপনি ব্যবহার করে যাবেন এই একটা প্যাকেজ কিনে রাখবেন। দেখতে পাচ্ছেন 800 কত টাকা, যদি এরকম প্যাকেজ একটা কিনে রাখেন তাহলে কিন্তু আপনার সেই সিমের মেয়াদটা 10 বছর থাকবে। এখন তো সকল সিমের মেয়াদ কিন্তু 10 বছর থাকবে। এবার যদি মনে করেন আমি যদি গ্রামীণে যাই, এবার যদি আমি গ্রামীণ ফোনে যাই, গ্রামীণ ফোনে গেলে দেখতে পাবেন আপনি কত টাকাতে আপনার সিমটা আজীবন রাখতে পারবেন। তার জন্য মূলত গ্রামীণের ওয়েবসাইটে গেলাম, তারপর দেখতে পাচ্ছেন আনলিমিটেড ভ্যালিডিটি ডেট। সো আপনাকে এখানে বলা হচ্ছে 1600 টাকাতে যদি আপনি 50 জিবি ইন্টারনেট কেনেন, এখানে যদি বাই করেন দেখতে পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট ভ্যালিডিটি। সো এখানে এটাও কিন্তু 10 বছর, এখানে উল্লেখ করা থাকে না, কিন্তু অন্য সিমগুলোতে উল্লেখ করা থাকে যে 10 বছর। তাহলে কিন্তু আপনি এই সিমে যদি 50 জিবি ইন্টারনেট কিনে রাখেন তাহলে সেটা কিন্তু মেয়াদ কিন্তু 10 বছর হবে। 10 বছর পর্যন্ত আপনি খুবই সহজে ইউজ করতে পারবেন সেই সিমের মেয়াদটা। দেখতে পাচ্ছেন বাইনা যদি আপনি কেনেন দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি আনলিমিটেড। সো ইন্টারনেটের মেয়াদ যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার সিমের মালিকানা পরিবর্তন হয়ে যাবে না, বা আপনার সিমটা দেখেন দীর্ঘদিন ইউজ করতে করতে আপনি রেখে দিলে অন্য কারোর হয়ে যায়, অন্য কেউ তুলে নেয় বা কোম্পানি সেল দিয়ে দেয়। কিন্তু এটা কিন্তু আর হবে না। দেখতে পাচ্ছেন এটা 10 বছর মেয়াদে এর 50 জিবি ইন্টারনেট কিনতে পারবেন আপনি। রবিতে আসি, রবিতে যদি চলে যায়, রবির ওয়েবসাইটে গেলাম, রবিতে গেলে কিন্তু সেমভাবে আপনি যদি ইন্টারনেট প্যাক কিনে রাখতে হবে। মূলত এটাই হচ্ছে মেনলি ব্যাপার। সব আর এই নিচে যাই 7 দিন, এটা হচ্ছে 30 দিন। সো আমি মোরে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 25 জিবি যদি আপনি কেনেন 845 টাকাতে, তাহলে কিন্তু এটা কিন্তু আনলিমিটেড মেয়াদ, 25 জিবি আনলিমিটেড মেয়াদ। দেখছেন ভ্যালিডিটি ডিটেলস। সো এখানে ভিউ ডিটেলস যদি ক্লিক করেন তাহলে হয়ে যাবে। আর যদি মনে করেন বাইক কিনে রাখবেন তাহলে কিন্তু সেই সিমে যদি রাখলে কিন্তু সেই সিমের মেয়াদটা আপনি সিমটা বন্ধ করে রাখলেও ফেলে রাখলেও কিন্তু মেয়াদ শেষ হবে না 10 বছর পর্যন্ত। সো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সেটা হচ্ছে এত টাকাতে কিনলেই, ক্রয় করলে চাইলে আপনি এখানে বাই নাও ক্লিক করলেই কিন্তু এখানে ক্রয় করা হয়ে যাবে, অথবা বিকাশে এইভাবে ডায়াল করেও কিন্তু আপনি কিনতে পারবেন। তাহলে কী হবে, আপনার একদা সিমের মেয়াদ ইন্টারনেট কিনে রাখতে হবে। তো এখানে ভ্যালিডিটি ডেটটা বলে দেওয়া হয়েছে, এবং যদি ডায়াল করে কিনতে চান তাও কিন্তু কিনতে পারবেন। এটা ডায়াল করলে কিন্তু আনলিমিটেড প্যাকেজটা কিন্তু আপনি কিনতে পারবেন। সো এটাও মেয়াদ কিন্তু 10 বছর। তাহলে কী হলো, আপনি এটা এভাবে করে ইন্টারনেট কিনে রাখবেন। এবার যদি মনে করেন আমি টেলিটকে যাই, টেলিটকে কিন্তু আপনি সেমভাবে এই কাজটা করতে পারবেন। সো আমি টেলিটকে মনে করেন যাচ্ছি, থাকলো টেলিটকে যদি আপনি আসেন টেলিটকে কিন্তু ভ্যালিডিটি ডেট পেয়ে যাবেন। এটা 7 দিন মেয়াদ। দেখুন আমি বলছি যে কত টাকা খরচ করলে আপনার সিমের মেয়াদটা আজীবন থাকবে। সো সিমের মালিকানা মেয়াদ বা যেটা বলেন সেটা কিন্তু আজীবন থাকবে। সো আমি লোড মোড়ে ক্লিক করে দেখে আমি এখান থেকে আরও অনেক প্যাকেজ পাবো। সো আমাকে ভ্যালিডিটি ডেটটা দেখাচ্ছে আপনাকে কত দিন থাকবে। দেখতে পাচ্ছেন কম টাকাতে 25 জিবি 323 টাকাতে কিন্তু 25 জিবি পেয়ে যাবেন। এটা কিন্তু কোডটা হচ্ছে এটা, আবার এখানে ক্লিক করে কিন্তু আপনি কিনতে পারবেন, আবার এই কোডটা হচ্ছে এটা ডায়াল করে কিনতে পারবেন। সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম, আপনি মেয়াদটা আজীবন করতে পারবেন। আর বাকি থাকলো এবার মূলত যে বাকি থাকলো এবার হচ্ছে এয়ারটেলে যদি আমি যাই, এয়ারটেলে কিন্তু সেমভাবে দেখতে পাবো 10 বছর মেয়াদে আপনি এগুলো প্যাকেজ কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড প্যাকেজ 25 টাকায়, এখানে 848 টাকাতে কিন্তু আপনি 25 জিবি কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন মেয়াদ আনলিমিটেড ভ্যালিডিটি ডেট। সো এরকমভাবে আপনি যে সিম আপনি বন্ধ করে রাখতে চান দীর্ঘদিন, বা মনে করেন আপনি সিমটা ইউজ করছেন বা বিদেশ চলে যাচ্ছেন বা কোনো জায়গায়
জায়গাতে অনেক দিন ধরে সিমটা ইউজ করবেন না, তাহলে সেই সিমটা যদি আপনি চান যে আপনারই থাকুক, তাহলে কিন্তু আপনি এরকম প্যাকেজ কিনে রাখবেন। কিনে রাখলে সেটা কিন্তু 10 বছর মেয়াদে আপনার থেকে যাবে খুব সহজে। এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন।